চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মাছ, মুরগি, সবজি থেকে শুরু করে মশলার বাজারেও বেড়েছে দাম। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা এবং কোরবানিকে ঘিরে বাড়তি চাহিদার কারণে দামও বেড়েছে। ফেনীর বাজারেও এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩৫ টাকা। আড়তদার ও কৃষকদের দাবি, বৃষ্টিতে ক্ষেতের ক্ষতি হওয়ায় সরবরাহ কমেছে। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। ১০,০০০ টাকা নিয়ে এসে বাজার করার জন্য, কিন্তু সামান্য কিছু নিয়েছি, ১০,০০০ টাকা শেষ। সবজির পাশাপাশি মাছ এবং মুরগির দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে, এটা প্রতিনিয়ত দাম বাড়তেই থাকে। আলু ছাড়া আর কোনো সবজি ১০০ টাকার নিচে নাই। কুমিল্লার বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন ও সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বেড়েছে মুরগির দামও। কমছে না, কমে কি দেওয়া পারবো? ১২০ টি আছে, ১৬০ টি আছে, করলা ১০০ আছে, সিম ১২০। সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে বাজারের এই ঊর্ধ্বমুখীর কারণে। সবকিছুর দাম বেশি, যেমন পলার চাল ১৫০ টাকা ছিল, এখন হয়ে গেছে ১৯০ টাকা কেজি, এবং সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তারপরে আদার দাম বেশি, আদা হচ্ছে আগে বেচছি ১২০ টাকা, এখন ১৫০ টাকা কেজি। বাজেটের চাইতে দাম বেশি আর কি, যেমন সব তরকারি ৮০ টাকা, ১০০ টাকার নিচে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না। নোয়াখালীতেও বেড়েছে সবজির দাম। একই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দামও বেড়েছে ডজনে ১৫ থেকে ২০ টাকা। ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার মনিটরিং না থাকায় অনেক ক্ষেত্রে অযৌক্তিকভাবে বাড়তি দাম নেওয়া হচ্ছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।